আচ্ছা, আপনাদেরকে এখন একটা জিনিস দেখাই। একটু খেয়াল করে দেখেন। এটা হচ্ছে ফিফার অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে, সেই পেজে আপনারা যে মিশরের সঙ্গে যে খেলছিলেন না, একদম ফেয়ার প্লে যেটা বলে, আপনারা যেটা বলতেছেন যুক্তি সহকারে যে আপনাদের মানে খেলাটা একদমই ফেয়ার হয়েছে। কোনো রকমের মানে কিচ্ছু হয়নি। লিগ্যাল খেলছেন, রেফারির ডিসিশন সবকিছু সুন্দর ছিল। আপনারা জাস্ট একটু দেখেন যে আপনাদের যে গড, আপনাদের যে বকরি, তার দেখেন যে উনার যে আপনাদের আর্জেন্টিনার অর্থাৎ আপনাদের দল নিয়ে যে পোস্টগুলা আছে, সেই পোস্টগুলাতে আসলে কী পরিমাণে রিঅ্যাকশন, কী পরিমাণে ভালোবাসা আসছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই দেখেন, এগুলো তো আলাদা। এই আপনাদের অন্যান্য যে টিম আছে, ফিফার প্রতিটা পোস্টে যে এটা দেখেন, ফিফা ওয়ার্ল্ড কাপ গোল, আর্জেন্টিনা একটা প্লেয়ার চরম লেভেলে একটা সেলিব্রেশন করতেছে, এখানেও অ্যাংরি রিয়্যাক্ট। কথা হচ্ছে ভাই, এই যে এইসব রিয়্যাক্টগুলো এগুলো কারা দিছে ভাই? আমি আপনাদেরকে আর একটু জিনিস দেখাই। এই যে এগুলা দেখেন, এই যে এইগুলা কিন্তু সব কিন্তু আর্জেন্টিনার যে বেস, মানে ওদের কান্ট্রি বেস যে পেজগুলো আছে, সেই পেজগুলার দেখেন, রিয়াক্টগুলো একটু দেখেন, খুব সুন্দর রিয়াক্ট। এগুলো তো সব মানে মানে বাংলাদেশে শুধু পর্তুজিল ফ্যানগুলো আছে, আর দেশে তো মানে কোনো কিছু নাই। এগুলো সব মিশরের, আপনাদের যে যুক্তি এগুলো আছে সব মিশরের পোলাপানের রিয়াক্ট। বাংলাদেশের যে পর্তুজিল ফ্যান আছে তাদের এগুলো রিয়াকশন, মানে এইগুলা কি বলবো ভাই, আপনাদের যে এত পরিমাণে লজিক, আপনাদেরকে মানুষ এত ভালোবাসে, এই ভালোবাসাগুলো কই থেকে আসে? মানে মানুষের জন্মের সময় যে লজ্জার নাড়ি, মানে একটা নাড়ি কাটে, সেই নাড়ির সাথে যে একটা লজ্জার নাড়ি আপনারা কাটে ফেলছে, সেটা আসলে এই যে এইসব, মানে এই আপনাদের কথা শুনলে বোঝা যায়। এই যে পোস্টগুলো কি ভাই, এই যে এই পোস্টের রিয়াক্টগুলো কি, এগুলো কি সব এই যে পর্তুজিল ফ্যানদের কাজ? মেন কথা হলো কি জানেন ভাই, যে আপনাদের আর কোনো কিছু জোর না থাকলে অত করে আপনাদের যে পাঙ্গুর জোরগুলো খুব ভালোই আছে। মানে হাগু যে করেন, মাথা দিয়ে করেন না মুখ দিয়ে করেন, সেটা আপনারা ভালো জানেন। এই যে আপনাদের গডের একটা পোস্টে দেখেন, সুন্দর পরিমাণে যে কি সুন্দর রিয়াক্ট, তাই না? এত ভালোবাসে আপনাদের মানুষ, কি বলবো ভাই।